নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি। যেহেতু আমি নিজে একজন ছাগল পালক, তাই এই ধরনের ভিডিও বানাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। যে কোনো বিষয়ে সার্চ করবেন, দেখবেন সেই সমস্ত কিছুই আমার চ্যানেলে আপলোড করা আছে। তাই আপনারা যেটা দেখতে চাইবেন সেটাই আমার চ্যানেলে পাবেন। আমি ছাগল পালন নিয়ে বিভিন্ন ভিডিওই বানাই, অনেক ধরনের ভিডিও বানাই, অনেক কথা বলি, বিভিন্ন জ্ঞানবর্ধক ভিডিও বানাই, অনেক ধরনের ভিডিওই আপনারা আমার চ্যানেলে পাবেন। আমি আমার অনেক ভিডিওতেই বলি যে যারা নতুন ছাগল খামার শুরু করতে চান তারা শীতকালে একদম শুরু করবেন না। কারণ শীতকালটা হচ্ছে ছাগলের কাল বলা চলে। ছাগলের সবথেকে বেশি রোগ জ্বালা অসুখ বিসুখ এই শীতকালেই হয়। যে কোনো ধরনের রোগ এই শীতকালে হতে পারে। বিশেষ করে ছাগলের যে মারণ রোগ পিপিআর আর নিউমোনিয়া, এই দুটো কিন্তু এই শীতকালে বেশি হয়। তাই আমি সবসময় বলি যে আপনারা যারা ছাগল খামার করবেন তারা শীতকালে একদম করবেন না। আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, আপনারা ছাগলের ঘরের ব্যবস্থা করে রাখতে পারেন, ঘাসের সন্ধান করে রাখতে পারেন, বা আরও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তবে ছাগলটা কিন্তু একদমই কিনবেন না শীতকালে। শীতকালে যদি ছাগল কেনেন তাহলে কিন্তু সেটা আপনার জীবনের সবথেকে বড় ভুল হয়ে যেতে পারে। কেন আমি বারণ করছি, আমি সেই সমস্ত কথাই আমার আজকের ভিডিওটিতে তুলে ধরছি। তাই আপনারা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা একটা জিনিস জানি কি, যে ছাগল বর্ষা সহ্য করতে পারে না, জল কাদা একদম সহ্য করতে পারে না। কিন্তু জল কাদার সাথে ছাগল যে ঠান্ডাটাও সহ্য করতে পারে না, এই জিনিসটাও আমাদের জেনে রাখা দরকার। আমরা সাধারণত বর্ষাকালে বেশি সচেতন থাকি, ছাগলকে ভেজাতে চাই না বা ছাগলকে কাদাতে নামাতে চাই না, কিন্তু ঠান্ডার বিষয়ে আমরা বেশি সচেতন হই না। আপনাদের একটা বিষয় জানাই, যে ছাগল কিন্তু বর্ষাতেও ভিজতে পারে বা কাদাতেও নামতে পারে। কেবলমাত্র ছাগল যেখানে থাকে সেই জায়গাটা, বিশেষ করে রাত্রিবেলায় যে জায়গাতে থাকে সেই জায়গাটা শুকনো যদি থাকে তাহলে ছাগলের সেরকম কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, তার মানে এই না যে আমি দিনের পর দিন ছাগলগুলোকে ভেজাবো, সেটা কিন্তু কখনোই উচিত নয়। তবে একটা কি, যে বর্ষাতে ভিজলেও খুব একটা ক্ষতি ছাগলের হয় না, যদি রাত্রিবেলায় যে জায়গাটাতে থাকবে সেই জায়গাটা যদি শুকনো থাকে, তারা যদি রাত্রিবেলায় শুকনোতে শুতে পায় তাহলে কিন্তু তাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু শীতকালটা হচ্ছে সবথেকে খারাপ একটা সময়। ছাগল সবথেকে ভালো যে ঋতুতে থাকে সেটা হলো গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে সবথেকে ভালো থাকে, কিন্তু শীতটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস বা মারাত্মক একটা কাল ছাগলের জন্য। কারণ কি, কারণ এই শীতকাল এমনিতেই টানের দিন, ছাগলের শরীর শুকিয়ে যায়, আমাদের মানুষেরও শরীর শুকিয়ে যায়। আপনারা নিজেদের বডি ওয়েটটা দেখবেন, যে অন্য সময় যেটা থাকে শীতকালে কিন্তু তার থেকে কম থাকে। আপনি যদি ভাবেন যে এই ছাগলটার 15 কেজি মাংস হবে, আপনি যখন সেই ছাগলটাকে ওজন করবেন বা কেটে মাংস বিক্রি করবেন, দেখবেন সেটার 12 কেজি মাংস হচ্ছে, 3 কেজি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এই যে শীতকালটা, এই শীতকালটা হচ্ছে টানের দিন, শরীর থেকে সমস্ত জল বাষ্প হয়ে চলে যায়। সেই ক্ষেত্রে ঠান্ডাতে আপনারা একদমই ছাগল পালন করবেন না বা ছাগল খামার শুরু করবেন না। এছাড়াও এই শীতকালে আরেকটা জিনিসের সবথেকে বেশি সমস্যা দেখা দেয়, সেটা হলো ঘাস, সবুজ ঘাস। চারিদিকে ফাঁকা হয়ে যায়, বর্ষা থাকে না কিছু না, মাটি শুকিয়ে যায় একদম। চারিদিকে দেখা যায় যে গরু বাছুর ছাগল চড়ে বেড়াচ্ছে, তার ফলে ঘাসেরও একটা সংকট দেখা দেয়। বিশেষ করে যারা আমাদের মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে না, তাদের সবথেকে বেশি সমস্যা দেখা দেয়। কারণ এখন খুব একটা ঘাস পাওয়া যায় না, একেবারে সেই ঘাসের গোড়াগুলো পড়ে থাকে, নতুন ঘাস গজায় না। তার ফলে কিন্তু ছাগল যদি সবুজ ঘাস খেতে না পায়, ছাগলের শরীরে ভিটামিন প্রোটিন এগুলো কিন্তু যাবে না। তাই এটাও একটা ছাগলের শরীরটাকে শুকিয়ে যাওয়ার জন্য একটা কারণ বলা চলে। তাছাড়া ঠান্ডাটা যেভাবে পড়ে, আমরা মানুষেরাই ঠান্ডা সহ্য করতে পারি না, এরা তো অবলা প্রাণী। আমরা বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, টুপি, ইনার অনেক কিছু পরি। রাত্রিবেলায় লেপ ঢাকা নিই, ব্ল্যাঙ্কেট ঢাকা নিই, বিভিন্ন ধরনের যার যতটুকু আছে সে সেরকমভাবে নিজেদের ঠান্ডার হাত থেকে রক্ষা করে। কিন্তু ছাগলের প্রতি, গরুর প্রতি, এই সব অবলা প্রাণীদের প্রতি সেরকম যত্নটা করা হয় না, কারণ তারাও মুখে বলতে পারে না, আর মুখে যেহেতু বলতে পারে না, চাইতে পারে না, আমরাও সেভাবে যত্ন করি না। তবে হ্যাঁ, অনেকেই করে, আমি যেমন করি। কিন্তু আবার অনেক বাড়িতে গেলেই দেখা যাবে যে সেরকম কোনো যত্নই নেই। এবার তার ফলে কিন্তু কি হয়, তাদের ঠান্ডাটা লাগে, বিশেষ করে মাটির উপরে যখন শুয়ে থাকে তাদের বুকে ঠান্ডা লাগে, তার ফলে
সর্দি হয়, জ্বর হয়, এইভাবে করতে করতে নিউমোনিয়া, পিপিআর বিভিন্ন ধরনের রোগ হয়। আর রোগ যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর সেই ছাগলটাকে বাঁচানোর উপায় থাকে না। আর আপনি একজন নতুন ছাগল খামারি হতে যাচ্ছেন, আপনি কিন্তু এত ভালোভাবে জানেন না যে কোনটার কী আছে না আছে, আপনার অভিজ্ঞতা খুব কম, তাই আপনি খুব একটা বুঝতেও পারবেন না যে কার রোগ হচ্ছে, কার জ্বর আছে না আছে। আপনি গেলেন, সেখানে গিয়ে ছাগলটিকে কিনে নিলেন, আরও এরকম 10টি 15টি কিনে নিলেন। তারপরে যদি একটা ছাগলের মধ্যে যদি পিপিআরের জীবাণু বাসা বেঁধে থাকে, তাহলে কিন্তু তারা একসাথে থাকার ফলে সবগুলোরই হয়ে যাবে। যতই আপনার 10টার জায়গায় 9টা সুস্থ থাক, একটা পিপিআরে আক্রান্ত থাক না কেন, তখন কিন্তু আপনার 10টারই হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, আপনার 10টা ছাগলই মারা যাবে। তাই কখনোই শীতকালে ছাগল খামার করা উচিত নয়। আর তাছাড়া এই ঠান্ডাতে সবথেকে বড় সমস্যা করে কী জানেন তো? আমরা যে ঘরটাতে ছাগলকে রাখি, সেই ঘরটা আমরা কিন্তু ঘরটা ছাগলের খুব একটা মানে ঠান্ডার হাত থেকে রেহাই পাবার মতো করি না। আমরা নর্মাল হয়তো একটা টালির ঘর করে দিলাম বা টিনের ঘর করে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু সেই ঘরটা যে করলাম, সেই ঘরটাতে যাতে বাইরের হাওয়া না ঢুকে সেই ব্যবস্থাটা আমরা করি না, বেশিরভাগ ঘরেই করি না। তার ফলে ছাগলের ঠান্ডা লেগে যায়। আর আরেকটা জিনিস কি, যেহেতু এই সময় ঠান্ডার সময় প্রত্যেকের ওজন কমে, ছাগলগুলো শুকিয়ে যায়, আপনি কোন ছাগলটা ভালো ছাগল হবে, কোনটা খারাপ হবে, আপনি সেটা বুঝতে পারবেন না। তাহলে সেটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি ছাগলটা কিনে নিয়ে চলে এলেন, এবারে ভালোর জায়গায় হয়তো খারাপ ছাগলটা আপনার চলে এলো। তাই আমি সবসময় বারণ করি যে শীতকালে একদম ছাগল খামার করবেন না। শীতকালে ছাগল খামারটা আপনার লসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার যে খামার করার স্বপ্ন, সেটাকে একেবারেই ভেঙে দিতে পারে। যখন একটা নতুন খামার করব, তখন সেই খামারটাতে সবথেকে বেশি যেটা দরকার বা সবথেকে বড় যে জিনিসটা করা প্রয়োজন, সেটা হলো রক্ষণাবেক্ষণ করা, অধিক সময় দেওয়া। আর যেহেতু শীতকালের দিনটা খুব ছোট, এমনিতেই ছাগলগুলো বাইরে বার করতে 7:30টা বেজে যায়, তারপরে বিকেল 4টের মধ্যে সেই ছাগলগুলোকে আবার বাড়ির ভেতরে পুরে দিতে হয় যাতে ঠান্ডা না লাগে। আর তার ফলে এত বড় রাতটা, সেই রাতটাতেও খুব একটা ছাগলটার দেখাশোনা হয় না, বা দিনের বেলায় খুব একটা দেখাশোনা হয় না। খুব বেশি আমরা খাবারের জোগাড় করতে পারি না, বিশেষ করে সবুজ ঘাস বা গাছের পাতা, এগুলো জোগাড় করতে পারি না। এর ফলে কিন্তু ছাগলের রক্ষণাবেক্ষণটা খুব একটা হয় না। আর রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলেই কিন্তু ছাগলের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় শীতকাল থেকে দূরে থাকুন, শীতকালে একদমই ছাগল কিনবেন না। তাই নিজেরা সচেতন থাকুন, ও যখন ছাগল খামার করার ইচ্ছা আপনার আছে, আপনি 3টে মাস অপেক্ষা করুন। আপনি চৈত্র মাস নাগাদ ছাগল খামারটা শুরু করুন, যাতে কোনো রকম প্রবলেমে আপনাকে পড়তে না হয়। কারণ কি, যদি কোনো ছাগলে পিপিআরে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু সেই ছাগলটা 3 মাসের মধ্যেই তার ফয়সালা হয়ে যাবে। হয় ছাগলটা মারা যাবে বা সুস্থ হয়ে যাবে, যাই হোক কিছু একটা হবে। তাই 3 মাস অপেক্ষা করুন। 3 মাস অপেক্ষার পর আপনি ছাগল খামার শুরু করুন। এতে আপনার হয়তো এমন কোনো লস হবে না, কারণ 3 মাসটা এমন কোনো বেশি সময় না। তাই এই 3 মাস পরেই আপনারা শুরুটা করবেন। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।